এখন একটা কি তাহালকা মেচা আছে জানেন? এই যে মুর্শিদাবাদ একটা ছেলে যার নাম হলো শফিক, ছোট মোটো ছেলেপিলা সবাই শফিকের ভিডিও দেখে নাকি? সবাই শফিক ছেলেপিলা মোবাইল হাতে করলে কইছে শফিক দেখবো। আর এই শফিক মোবাইল আগে বানাইতে লাগলো প্রেম ভালোবাসা স্কুল যাওয়া আসা এগুলা বানাইতে লাগলো টিকটক। এই বানাইতে বানাইতে সবকে প্রেম ভালোবাসা শিখাইতে শিখাইতে এখন এত একটা জঘন্য কাজ, এমন একটা খারাপ কাজ করলো যে এখন একটা মোবাইলে ভাইরাল হয়ে আছে। একটা ওর মেয়েটা বলছে আমার গার্লফ্রেন্ড, আর ও বলছে এটা আমার স্ত্রী। আর কি যে আছে আল্লাহ ভালো জানে। কিন্তু এই যে একটা মেয়ের সাথে কুকর্ম করে জেনা করে ভিডিও ছেড়েছে, খারাপ করে ভিডিওটা ছেড়েছে, তো এই ভিডিও ছাড়াটা কি ঠিক হয়েছে? কোটি কোটি মানুষ দেখছে, ওর যে কত ফলোয়ার আছে আল্লাহ জানে, মানুষ লাইক শেয়ার করছে, কত ফলোয়ার, কত মানুষ দেখছে, কত মানুষ জেনার নজরে দেখবে, জেনা এত দেখছে। এই দুনিয়াটা ওর দিক দেখা ছেলে পিলে খারাপ হবে, যুবকেরা খারাপ হবে, এমন খারাপ ভিডিও করেছে। তো কথা হচ্ছে ভাই যে ওই শফিকের ওর তো কোনো জ্ঞান নাই, লেখাপড়া মনে হয় করেনি। ওর বাপকে তো এটা হুঁশ করতে হতো যে ছেলে আমার খারাপ পথে যাচ্ছে, খারাপ কাজ করছে, অন্যায়তে যাচ্ছে। ওর বাপকে হুঁশ করতে হতো, ছেলেকে শাসন করা দরকার ছিল, ওকে মাইরা পিটা শাসন করে বই ওর টিকটক ভিডিও করা থেকে ওকে বন্ধ করতে হতো। কিন্তু বন্ধ করেনি। ভিডিও করতে করতে আজকে ওর বাপের দুর্নাম হচ্ছে। ওই মেয়েটা যে কুকর্ম করলো, মেয়েটার কত বদনাম হচ্ছে দেখছেন শফিকের। মেয়েটা সোশ্যাল মিডিয়াতে আসছে, ক্ষমা চাইছে, ভুল স্বীকার করছে, আবার হাসছে, উল্লাস করছে। আমি এটা করেছিলাম, আমার একটা বন্ধু ছিল, ও ভিডিওটা চুরি করে ছেড়েছে। আরে চুরি করে ছেড়ে তোমরা করলা কেন? কেন তোমরা ওটা করবা? আর কেন তুমি ভিডিওটা ছাড়লা? ওদের গ্রামের লোক নাই, শফিকের গ্রামে লোক নাই, ওকে শাসন করতে পারে না। এলাকাতে লোক নাই যে ওকে শাসন করতে পারে না। যে এত বড় একটা খারাপ কাজ, নোংরা কাজ করে ও একটা এরকম ভিডিও, জেনার ভিডিও ছেড়ে দিল পৃথিবীতে। আজকে দুনিয়াতে তাহালকা মেচে গেল। ছেলে পিলে ছোট বড় সবাই ওর ভিডিও দেখে, সবাই দেখে। আর এই জেনার ভিডিও দেখছে, কত গুনাহ, কত পাপ। তো ভাই মোবাইল থেকে বেঁচে থাকবেন, ছোট মোটো ছেলের হাতে মোবাইল দিয়েন না। এমনি তো বৈজ্ঞানিকেরা বলছে 18 বছর যার বয়স হয়নি ওই ছেলের হাতে মোবাইল দিবেন না। 18 বছর বয়স হয়েছে তারপরের ছেলে যাতে মোবাইল। কিন্তু এখনকার ছেলে পিলে গুহের ডিম ভাঙেনি, ছোট্ট ছেলে তাও মোবাইল না দিলে চুপে না, কাঁদছে, সবাই মোবাইল। আর এই মোবাইল যদি শফিকের ভিডিও দেখে লাই, তো ছেলেটা কি হবে, কত খারাপ হবে। তো ভাই কথা হচ্ছে যে আপনারা মোবাইল ছেলে পিলার হাতে দিবেন না। আর মোবাইলে ভাই খারাপ ছবি দেখবেন না, খারাপ দৃশ্য দেখবেন না, খারাপ জিনিস দেখবেন না। এই খারাপ জিনিস থেকে বেঁচে থাকেন। আর এই খারাপ দৃশ্য, খারাপ ছবি, খারাপ ভিডিও, খারাপ জিনিস থেকে বেঁচে থাকেন। আর আমি বলবো যে ওই ওর বাবাকে, বাবার এলাকাকে দেখে ছেলেটাকে শাসন করা দরকার, ওকে ওর ভিডিও করা বন্ধ করা দরকার। যে আজকে খারাপ খারাপ নোংরা নোংরা ভিডিও করছে আর দুনিয়াতে ছাড়ছে, দুনিয়ার লোককে দেখাচ্ছে, দুনিয়াটাকে খারাপ করবে, দুনিয়াটাকে জেনাতে লিপ্ত করবে। এটা কিয়ামতের নিশানা, কিয়ামতের আলামত। এটা আখিরি জামানা এসেছে, শেষ জামানা ভাই। এখন মোবাইলে সব পাগল, মোবাইল নিয়ে সব দেখা দেখি। তো এইগুলো করতে যাবেন না। এখন বর্তমানে ওটাও একটা ভাইরাল, আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, শুনছেন তো সবাই, মোবাইলে তো দেখছেন যে হাসিনার ব্যাপারে। হাসিনা যেগুলা করেছে, যত জুলুম করেছে। আমাদের কত বয়স হলো, অনেক বয়স হয়ে গেছে ভাই, আপনাদেরও বয়স হয়ে গেছে যারা বয়স্ক মানুষ। এরকম জিন্দগিতে শোনেননি, আমরা কোনো ইতিহাসেও পাইনি যে এত বড় লোকের উপরে জুলুম করে, অত্যাচার করে। আলেমের উপরে বিশেষ করে অত্যাচার করেছে, জুলুম করেছে, সবকে আয়না ঘরে ভরে ভরে শাস্তি দিয়েছে। এসে হাসিনা এত জুলুম করার পরে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, আল্লাহ বিচার একদিন করবেই। আল্লাহ ঢিল দেয়, পাঘাটা ঢিল দেয়, তুই কত বাড়ছিস বাড়ে। কিন্তু যখন বেড়ে যায়, আল্লাহ যখন পাঘা ধরে টানে, তখন ওকে একদম মুখের ভরে টেনে হেঁচড়ে মেচড়ে টেনে ধরে। তো আজকে হাসিনার অবস্থা দেখেন, বাংলাদেশে ফাঁসির অর্ডার হয়ে গেছে। সে এখন ফাঁসিতে কত লোককে ফাঁসি দিয়ে দিয়ে মেরেছে, এখন হাসিনার অর্ডার। তো ভাই দুনিয়াতে বাড়াবাড়ি করবেন না, দুনিয়াতে অত্যাচার করবেন না, জুলুম করবেন না। যারা জুলুম করে ওরা মানে জুলুমকারীরা হচ্ছে জালেম, আর যারা জুলুম সহ্য করে ওরা হচ্ছে মজলুম। তো ভাই ওই জুলুম থেকে বেঁচে থাকবেন, জুলুম করবেন না, অত্যাচার করবেন না, জেনায় লিপ্ত হবে না, জেনা করবেন না, খারাপ কাজ করবেন না, খারাপ ফটো ছাড়বেন না, খারাপ ছবি ছাড়বেন না মোবাইলে। এই সব জিনিস থেকে ভাই বেঁচে থাকেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, দান খায়রাত করবেন, সাদকা করবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া করবেন। এখনো দোয়ার দরজা বন্ধ হয়নি, তোবার দরজা বন্ধ হয়নি। ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকাহার, তোমরা
এতিমকে মানে এতিমের প্রতি জোর জুলুম করিও না। ওমাসাইলা ফালা তানহার, আর তোমরা সায়েলকারীকে মিসকিনকে ধমক দিও না, খেখড় মারিও না, তাদেরকে ধমক দিও না। তোমরা তাদের প্রতি মানে জুলুম করিও না। তোমরা ইয়াতিমকে মিসকিনকে তোমরা তাদের প্রতি জুলুম করিও না, ধমক দিও না, খেখড় মারিও না। তোমরা ইয়াতিম বাচ্চাকে ভালোবাসো, ইয়াতিমের প্রতি তোমরা দয়া করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো মানুষ ওই ইয়াতিম বাচ্চার মাথাতে হাত বোলায়, গায়ে হাত বোলায়, তো তার মাথার উপরে যদি হাত বোলায়, যতগুলো লোম আছে রে ভাই, প্রত্যেক লোমের বদলে, প্রত্যেকটা চুলের বদলে একটা করে নেকি তার আমলনামায় লেখা হবে। কারণ তোমরা ইয়াতিমকে ভালোবাসো, ইয়াতিমের মাথায় হাত বোলাও, ইয়াতিমের সাথে সৎ আচরণ করো, ভালোবাসো। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলুন তো পৃথিবীর মধ্যে সবচাইতে, মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে উত্তম বাড়ি কোনটা? আল্লাহর রাসূল বললেন, নূরে আমার সাহাবারা, সবচাইতে ওই বাড়িটা উত্তম যে বাড়িতে কোনো না কোনো একটা এতিম বাচ্চা আছে, আর ওই এতিম বাচ্চার সাথে সৎ আচরণ করা হচ্ছে, এতিম বাচ্চার সাথে ভালো ব্যবহার করা হচ্ছে, ওই বাড়িটা মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে উত্তম। এবং মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে নিকৃষ্ট বাড়ি ওই বাড়িটা, যে বাড়িটাতে এতিম বাচ্চা আছে আর ওই এতিম বাচ্চার সঙ্গে দুর্ব্যবহার করা হয়, খারাপ ব্যবহার করা হয়, খারাপ আচরণ করা হয়, ওই বাড়িটা মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে নিকৃষ্ট বাড়ি, নোংরা বাড়ি। তো তোমরা ইয়াতিমের প্রতি জুলুম করিও না, অত্যাচার করো না। তোমরা ইয়াতিম বাচ্চাকে তোমরা ভালোবাসো, ইয়াতিমের মাথাতে হাত বোলাও, ইয়াতিমকে ভালোবাসো, ইয়াতিমের মাল ভক্ষণ করিও না, ইয়াতিমের মাল জোরপূর্বক খেও না। ইয়াতিমের মাল কে খায় ভাই? ইয়াতিমের মাল খাবে ওর চাচা, ইয়াতিমের মাল খাবে ওর মামারা, এই দুই প্রকারের লোক খাবে। চাচার বাড়ি, চাচার কাছে থাকলে চাচা খাবে, সেই সম্পত্তি মাল খাবে জোর করে, আর না হলে মামারকে বাড়িতে যদি মামার আশ্রয় নিয়ে থাকে তাহলে মামারা খাবে, এই দুই লোক খাবে, কিন্তু এতিমের মাল কোনোদিন খাবেন না ভাই। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন ভাই। কি দৃশ্য দেখেছিলেন? দেখছে একটা লোকের আগা থেকে বাড়কা মনে করেন একটা প্লেটের আগুনের আঙ্গার সাজানো আছে, লোকটাকে আঙ্গার গুলো খেতে দেওয়া হচ্ছে, লোকটা খাচ্ছে না রে ভাই। লোকটাকে যখন মগদর উঠে ঝাড়ছে পিঠে পানি, এক মগর পিঠে দাঁড়িতে একেবারে গপ করে উঠছে, আর হামকা বিয়ার উঠিয়া লিয়া যেমন আঙ্গার খানাকে মুখে দিচ্ছে, সুবহানাল্লাহ। জাহান নামের আগুন আর সেই জাহান নামের তেজ আঙ্গার, ওই আঙ্গার গুলো যেমন মুখে দিল, গিলার সাথে সাথে 3 নাম্বার গেট দিয়ে পিছন দিক দিয়ে একদম ভাটাম করে বেরিয়ে গেল। লোকটা বাপরে মারে করে চিৎকার করছে। ভাইরে আমার, আল্লাহর নবী যখন মিরাজি দৃশ্য দেখলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শোনেন নবী গো, এই লোকটা পৃথিবীতে আপনার উম্মতের মধ্যে কার লোক? এই লোকটা দুনিয়াতে এতিমের মাল ভক্ষণ করেছে জোর করে, অন্যায় ভাবে তাদের মালগুলোকে অন্যায় ভাবে ভক্ষণ করেছিল, এই কারণে আল্লাহ পাক এই সাজাটা দিয়েছে। ইয়াতিমের মাল কেউ খাবেন না, ইয়াতিমের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না। সৌদি আর মাটিতে তাদের উপরে ইয়াতিমের প্রতি জুলুম করা হতো, ইয়াতিমের প্রতি জুলুম করা হতো। আসসালামু আলাইকুম। না এতক্ষণে উঠলাম রে ভাই। জি ঠিক আছে ইনশাআল্লাহ। এটা বক্তা কারি ইয়াসিন ফোন লাগছে কলকাতা থেকে, ও জালসা থেকে নেমে গেল, তো বলছে যে আপনি নামলেন কিনা, আমি এতক্ষণ তাকে হালে জুড়লে दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जे जान सब जत मर्दायर दान दुनिया तो दुनिया
दुनिया तो दुनिया ओ আমার আল্লাহ जिसमें রাখা যে জান সবই যে তোমার দয়ার দান দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখ দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ দুনিয়া তো দুনিয়া दुनिया तो दुनिया ओ আমার আল্লাহ जिसमें রাখা যে জান সবই যে তোমার দয়ার দান দুনিয়া তো দুনিয়া। তো ভাই এতিমকে ভালোবাসবেন, এতিমের মাথাতে হাত বুলাবেন, এতিমের সাথে সৎ ব্যবহার করবেন, এতিমকে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। সরিয়ার মাটিতে এতিমের প্রতি কেমন জুলুম করা হতো। যখন কোন লোক মারা যায়, ধনশালী লোক মারা যায়, অর্থশালী লোক যখন মারা যায়, কোন মানুষ ছেলে পিলে নাবালক বাচ্চাগুলোকে ভাইয়ের হাতে সঁপে দেয়, ভাই তুমি দেখিও। কেউ বলে দেয় তার বাপ বেঁচে থাকলে বলে আব্বা আমার ছেলে পিলে দেখিও, আমি তো মরে যাবো, বাঁচবো না আব্বা। যার বড় ছেলে থাকে, ছোট ছেলে আছে, আবার বড় ছেলে আছে, বড় বেটাকে বেড়ে ওসিয়ত করে যায়, আরে বেটা তুমি তো আমার বড় ছেলে, আমি দুনিয়া ছেড়ে চলে যাবো, আর বাঁচবো না, ডাক্তার তো রেজাল্ট দিয়ে দিয়েছে, আমি বুঝতে পারছি বাঁচবো না, কিন্তু বাবা আমি মরে যাব। তোমার ছোট ছোট ভাই বোন গুলোকে তুমি দেখিও, তোমার ছোট ছোট ভাই বোন গুলোকে তুমি দেখিও, তোমার হাতে তুলে দিলাম, সঁপে দিলাম, এদের প্রতি জুলুম করিও না, অন্যায় করিও না, এদের ভালো মন্দির দায় দায়িত্ব তুমি বহন করবে, দেখাশোনা করবে বাবা। এইভাবে প্রত্যেক মানুষ তাদের হাতে সঁপে দিয়ে যায়। সদিয়ার মাটিতে যখন ধনশালী লোক মারা যেত, আবু জেহেল ওর সিথেনে গিয়ে অবস্থা বলতো, ভাই তুমি তো মরে যাচ্ছ, তোমার ছেলে পিলা গুলো, তোমার আওলাদ গুলো কার হাতে তুমি সঁপে দিয়েছ? বললে আমার ছেলে পিলে গুলোকে আমি সঁপে দিয়েছি, আমার ভাইয়ের হাতে সঁপে দিয়েছি। বলবে তোমার ভাইয়ের হাতে তুমি সঁপে দিও না, তুমি আমার হাতে সঁপে দাও, আমি তোমার ছেলে পিলে গুলোকে দেখবো, তোমার ছেলে পিলার হেফাজত আমি করব, দেখাশোনা করবো, আমার ভয়ে মক্কার লোক কেউ তোমার ছেলের প্রতি কেউ জুলুম করবে না, অত্যাচার করবে না, কেউ তোমার ছেলেকে গালি দিবে না, মারবে না। লোকটা তখন বলল ঠিক আছে তোমার হাতে সঁপে দিলাম। ছেলে পিলেকে বলে দিল বাবা আমি কি করলাম, তোমাদেরকে তোমার চাচা আবু জাহেলের হাতে সঁপে দিলাম, আবু জেহেল দেখাশোনা করবে। এভাবে সঁপে দিয়ে লোকটা মারা গেল। আবু জেহেল 2 দিন 4 দিন 8 দিন দেখার পরে আবু জেহেল তখন করলো কিরে ভাই, 2 দিন 4 দিন দেখার পরে আবু জেহেল, 2 দিন 4 দিন দেখার পর আবু জেহেল 8 দিন পরে 10 দিন পরে করলো কি, বলতে গিয়া ট্রাক্টর লাগিয়ে দিল, গাড়ি লাগিয়ে দিল, টল্লি ভিড়িয়ে দিয়া বাড়ির যত আসবাব আছে সমস্তকে লুটপাট করতে লাগলো, গাড়িতে লোড করে টেনে নিজের বাড়ি নিয়ে যেতে লাগলো। যখন সব সামান গুলো গাড়িতে ভরে ভরে নিয়ে যেতে লাগলো, গাড়িতে লোড করতে লাগলো, ওই ইয়াতিম বাচ্চাগুলো, ছোট ছেলেগুলো আবু জেহেলের কাছে গিয়ে বলল চাচা আমাদের সামানগুলো যে নিয়ে চলে যাচ্ছেন চাচা, আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, কি করবো চাচা, কেন নিয়ে যাচ্ছেন জি চাচা? আবু জেহেল ছেলেগুলোকে ঘাড় ধাক্কা দিল, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তেড়ে দিলাম, বাড়ি থেকে বের করে দিল, কোনো কথা শুনলো না, সামান গুলোকে বোঝ করে করে লোড করে করে নিয়ে যেতে লাগলাম। ওই ছোট বাচ্চা এতিম বাচ্চা কাঁদতে কাঁদতে চলে গেল রে ভাই। আল্লাহর নবীর দরবারে কি ছেলেটা তখন কাঁদতে লাগলাম, আল্লাহর রাসূল ছেলেটাকে কাছে টানলাম, আর কাছে টেনে আল্লাহর নবী ছেলেটাকে পাশে টেনে বলছি বাবা কি হয়েছে, তুমি কেন কাঁদছ?
এতিম বাচ্চারও জোর করে কাঁদতে লেগেছে। বললেন নবী গো, দেখেন নবী গো, আমার বাবা যখন মারা যায়, আমার বাবা আমার চাচার হাতে সঁপে দিয়ে গিয়েছিলাম। আবু জেহেল এসে বললো যে ওর হাতে সঁপে দিও না, আমাদের হাতে সঁপে দাও, আমি দেখাশোনা করব। আমার বাবা তখন আমার চাচা আবু জেহেলের হাতে সঁপে দিয়েছে। আজকে আবু জেহেল আমাদেরকে মারপিট করে বাড়ির সমস্ত আসবাব সামান গুলোকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমরা কোথায় যাব, কি খাবো, কি করবো নবী গো? আল্লাহর রাসূল ছেলেটাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আবু জেহেলের কাছে। আবু জালকা কি আল্লাহর রাসূল বললেন, চাচা এই কাজটা কেন করছেন? এদের মালজাল গুলো কেন লুটপাট করে নিয়ে যাচ্ছেন চাচা? এটা কি আপনার ঠিক হচ্ছে চাচা? আপনাকে একদিন মরতে হবে, আর হিসাব দিতে হবে, আর জবাব দিতে হবে। একদিন কিয়ামতের দিন আল্লাহ উঠাবে, কিয়ামতের কোটে তোমাকে দাঁড়াতে হবে আর জবাব দিতে হবে। আবু জেহেল তখন কি করলাম, ইয়ার কি করতে লাগলো, আরে কিয়ামত কাকে বলে? কেমন কিয়ামত? কিয়ামত ফির আবার কি জিনিস? মরে যাব, পচে যাব, সড়ে যাব, গলে যাব, হিসাব কিছু হবে না। ইয়ার কি করতে লাগলাম? আল্লাহর রাসূল বাচ্চাটাকে নিয়ে, তিন বাচ্চাকে নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে, যে ব্যক্তি পরকালকে অবিশ্বাস করে? পরকাল অবিশ্বাসীকে কি তুমি চিনো? সে ওই ব্যক্তি যে ফাজালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে ওই ব্যক্তি যে ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে তেড়ে দেয়, সেটাই হচ্ছে পরকালকে অবিশ্বাসী, কিয়ামতকে অবিশ্বাসকারী। তো ওই সৌদি আরবে ওই জামানাতে এতিমের প্রতি জুলুম করা হতো, এতিমকে কষ্ট দেওয়া হতো, এতিমকে মানে এতিমের সাথে ভালো আচরণ করা হতো না। তো ভাই কথা হচ্ছে, এতিমকে ভালোবাসেন, এতিমের মাথাতে হাত বোলান, এতিমকে সন্তুষ্ট করেন, কাঁদলে ওকে সান্ত্বনা দেন, বুঝান দেন, এতিমকে আদর করেন। আর এতিম বাচ্চার সামনে নিজের বাচ্চার ভাই আদর ওর সামনে দেখিয়া করিয়েন না। ওর সামনে নিজের বাচ্চাকে টাকা দিয়েন না। নিজের বাচ্চাকে খুব আহল দিল করে, মানে ওর সামনে খুব আদর যত্ন, আদর্শ। আর কি খাবি, ওটা কি খাবি, কি নিবি, কি করবি, কয় টাকা নিবি, কয় টাকা দেবো, কি করবো, এই যে এরকম যদি বলেন, তো অটোমেটিক বাচ্চাটার ভিতরে দুঃখ হবে না ভাই? আর কলিজাটা তো ফাটবেই যে আমার বাপ বেঁচে থাকলে আমাকেও দিত, আমার বাপ থাকলে আমারও আদর করতো, আমাকেও খেলে তো, একটা আফসোস করবে। ভাইরে আমার, আল্লাহর নবী বললেন, তোমরা নিজের বাচ্চা মানে কোনো কে ইয়াতিম বাচ্চার সামনে নিজের বাচ্চার বেশি শখ করিও না, নিজের বাচ্চার বেশি আন্দাল করিও না। কারণ তাদের দুঃখ পাবে, তাদের কলজা পেটে যাবে, তাদের মনে আফসোস হবে, বলবে আল্লাহ, এ পারওয়ারদিগারে আলম, আল্লাহ আমার বাবা দুনিয়ায় বেঁচে থাকলে আমাদের আদর স্বাগত, আমাদেরকেও ভালোবাসতো। এতিম বাচ্চার ভিতরটা পেটে যাবে রে ভাই। আল্লাহ বলছেন, যখন এতিম বাচ্চা কানে, আল্লাহর আরশ খানা কাঁপতে লাগে, হিলতে লাগে। আল্লাহর আরশ খানা হিলতে লাগে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, যাও তোমরা দেখো আমার এতিম বাচ্চাকে, এতিম বান্দাটাকে কে কাঁদালো, যে আমার এতিম বান্দাকে সন্তুষ্ট করবে, আমি তাকে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করিয়ে সন্তুষ্ট করব। যাও রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা, বয়সা কেন আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। নাই রে মাতা, নাই রে পিতা, নাই রে মাতা, নাই রে পিতা, কোথায় গেলে শান্তি পাই, থাকতা যদি নিজের পিতা, দুঃখ যেতাম সম্ভলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা, বৈশা কেন আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। ভাইরা আমার, বন্ধুরে আমার, নিজের বাচ্চা
আদর করবে না ইয়াতিম বাচ্চার সামনে, না তো দুঃখ পাবে। তাদেরকে তুমি যদি আদর করো, বাড়ির ভিতরে আদর করো, বাড়ির ভিতরে শখ করো, পার্সোনাল শখ আদর করো, ইয়াতিম বাচ্চার সামনে শখ করতে যাবে না। কারণ আমাদের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বতে আল্লাহর রাসূল কত বড় ইয়াতীম। 6 মাসের গর্ভে বাবা মারা গেল, বাবাকে চোখে দেখতে পাই নাই। 6 মাসের গর্ভে বাবা চলে গেল। 6 বছর বয়সে তার মা দুনিয়া ছেড়ে চলে গেল, ইয়াতীম হয়ে গেল, মাওড়া হয়ে গেল। তার কত কষ্ট, কত তকলিফ, কত দুঃখ ভাই। 1,24,000 নবীর কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে এক পাল্লায় রাখা হয়, 1,24,000 নবীর কষ্ট হালকা হয়ে যাবে, আমাদের শেষ নবীর কষ্ট ভারী হয়ে যাবে। এত কষ্ট, এত দুঃখ, এত তকলিফ যে আমার নবী এতিম নবী, মাওড়া নবী, মা নাই, বাপ নাই, কত অসহায়। যে দেখেন যখন বাচ্চারা, নিজের বাচ্চা যখন দেখবেন যে কোনো লোক এতিম বাচ্চা দেখবেন, যখন কেউ আদর করে, সহগ করে, ওর ভেতরটা ফেটে যায়, অন্তর ফেটে যায়। একদিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমার বাড়ি থেকে চলে গেল আমিনার বাড়ি, আমিনার বাড়ি যাওয়ার পরে আমিনা কতগুলো খেলনা কিনে 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 জমা করে রেখেছে। আল্লাহর নবীকে বললেন, বেটা আমি তোমার জন্য কতগুলো খেলনা কিনা কিনা জমা করে রেখেছি, যখন তোমার যেটা খেলনার দরকার নিয়ে যাবে তুমি খেলবে বাবা। আল্লাহর নবী বললাম, মা আমার খেলনার দরকার নাই গো মা, আমার গ্রামের ছেলেরা সবাই বকরি ছাগল দুম্বা বেড়া চড়াতে যাচ্ছে মা, আমি তাদের সঙ্গে দুম্বা বেড়া চড়াতে যাব মা গো। আল্লাহর নবী চলে গেলেন কোথায়? বকরি দুম্বা ভেড়া চড়াতে চলে গেলেন রাখাল পাখালের সঙ্গে, ছেলেগুলোর সঙ্গে মাঠে। 2 দিন 4 দিন মাঠে যায় ঘুরে আসতে, মাঠে যায় ঘুরে আসতে, বকরি চড়ায়, দুম্বা চড়ায়, ভেড়া চড়ায়। আর দুম্বা ভেড়া চড়িয়ে, বকরি ছাগল চড়িয়ে যখন মাঠে থেকে ফিরে আসে, ফিরে আসার পর একদিনের ঘটনা, আল্লাহর নবীর অন্তর বড় দুঃখ চুক্ষ ভরা জল। আল্লাহর নবী একবার কান্নাবদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করেছে। আল্লাহর নবী দেখছেন, আল্লাহর নবীর মা আমিনা ছেলের মুখের দিকে দেখে বলছি, ম্যাডাম প্রত্যেক দিন যখন তুমি মাঠে টাকা বাড়ি আসার দাও, তুমি ফ্রি মাইন্ডে বাড়ি আসো, হাসতে হাসতে বাড়ি আসো, খুশি মনে বাড়ি আসো। আজকে তোমার কি আছে বাবা, আজকে তুমি মানে অন্তর ভরা দুঃখ চুক্ষ ভরা জল, বাবা কি হয়েছে আমাকে বলো? কেউ তোমাকে মেরেছে নাকি? কেউ তোমাকে গালি দিয়েছে নাকি? কেউ তোমার প্রতি জুলুম করেছে নাকি, অত্যাচার করেছে নাকি? তোমার দাদু জানকে আমি গিয়ে বলবো, তোমাকে যদি কেউ মেরে থাকে তার আঙুল কেটে নিবে, কেউ যদি তোমাকে চোখ দেখি থাকে তার চোখ তুলে নিবে। তোমার দাদু জান আব্দুল মুত্তালিব যোদ্ধা মানুষ, রাখাল মানুষ, বলো বাবা কি হয়েছে? আল্লাহর নবী বললেন, মা আমাকে কেউ মারে নাই গো মা, আমাকে কেউ গালি দেয় নাই গো মা, আমার এই জন্য অন্তর ভরা দুঃখ চুক্ষ ভরা জল গো মা। প্রত্যেক দিন যখন দুম্বা ভেড়া বকরি চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, দুম্বা ভেড়া বকরি যখন চড়াতে মাঠে যায় গো মা, প্রত্যেক রাখালেরা গ্রামের ছেলেরা সবাই দুম্বা ভেড়া চড়াতে যায়। আর দুম্বা ভেড়া চড়িয়ে সন্ধ্যার টাইমে প্রত্যেক ছেলেরা বা প্রত্যেক দিন যায়। আর ছেলেগুলোকে ডাকতে, রে বেটা আব্দুর রহমান, রে বেটা আব্দুল খালেক, রে বেটা আব্দুল মালিক, রে বেটা আব্দুল জব্বার, রে বেটা আব্দুল জলিল, এই বলে বলে সব ছেলেকে ডাক দেয়। তার বাবারা বলে, বেটারে মক্কা নগরীতে বাঘ ভাল্লুকের দেশ বাবা, সন্ধ্যা করবে না, সূর্য ডুবার আগে বাড়ি চলে আসবে,
তোমরা মাঠে সূর্য ডুবাবে না, জিজ্ঞাসা ডুবাবে না, তোমরা সকাল বাড়ি চলে আসো বাবা। মা প্রত্যেকের ছেলেরা মাঠে যায়, প্রত্যেকের ছেলের নাম ধরে ধরে ডাকে গো মা। আমার বাবার কি আমার ওপরে দয়া মায়া নাই? আমার বাবার কি আমার ওপরে মায়া নাই যে আমার বাবা একদিনের জন্য আমাকে ডাকতে যায় না গো মা? আমাকে একদিন কেন মোহাম্মদ বলে ডাক দেয় না মা? আমার বাবার কি দয়া মায়া নাই? কেন মোহাম্মদ বলে ডাক দেয় না? কেন আগেতে যাই না গো মা?